দেশের মানুষ যাদেরকে সর্বোচ্চ ভোট দেয়, যাদেরকে সর্বোচ্চ ভোট দিবে, তারাই কিন্তু সরকার, অন্য কেউ না। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এই কথাও বলেছি যে আপনার যে শক্তি, আপনার শক্তি এই কারণে যে বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু আপনাকে ভোট দিয়ে আপনাকে সেই শক্তি দিয়েছে, এবং সেই শক্তির বলে বললেন আজকে আপনি বাংলাদেশকে নতুন করে তুলতে পেরেছেন। এবং তার রাজনীতির যে বৈশিষ্ট্য, আমি সেটা অতীতেও বলেছি, আজকে আবার বলবো, সেটা হচ্ছে যে তিনি সম্ভবত বাংলাদেশের সর্বপ্রথম তৃণমূলের রাজনীতির প্রবর্তন করেছেন। এবং কেন আমি কথাটি বলছি, এই মন্ত্রণালয়ে কিন্তু তৃণমূলের এবং তার সেই আদর্শ, তার যে কর্মপদ্ধতি, সেটাকে অনুসরণ করে আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস করি সেদিন আমরা সফল, এবং আমাদের সরকার সফল হবে, আমাদের প্রধানমন্ত্রী। আমি বক্তব্য খুব দীর্ঘ করব না, আমি যে কথাটা মেসেজটা যেটা দেওয়া দরকার আমি বিশ্বাস করি সেটা আপনাদের দিয়েছি। সঙ্গে আরেকটি কথা শুধু যোগ করবো, অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কিন্তু দেশের কোটি কোটি মানুষের সেবা করে, সবার সেবা করে, সবার প্রতিনিধিত্ব করে, কিন্তু তারপরেও একটি বিশেষত্ব যেটা আমার জীবনের রাজনীতির ছোট অভিজ্ঞতা থেকে আমি যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তাদের, আমাদের তার প্রায়োরিটি। কেননা যারা স্বচ্ছ ধনী সমাজে যারা থাকেন তারা কিন্তু আসল সরকারের উপর অতটা নির্ভরশীল হওয়ার প্রয়োজন হয় না, তারা নিজের যে প্রয়োজন, নিজের যে ব্যবস্থাপনা, নিজের যে কার্যক্রম, সেগুলো কিন্তু তারা নিজেরাই পরিচালনা করতে পারে। কিন্তু যারা দরিদ্র মানুষ, দেখেন বাংলাদেশে কাগজে কলমে হিসাব করলে 40% মানুষ কিন্তু এখনো একভাবে না অন্যভাবে দারিদ্র্যের সীমার নিচে বসবাস করছে। আমরা এক পর্যায়ে এটাকে অনেক নামিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আবার বিগত 17 বছরের যে অব্যবস্থাপনা, আপনারা দেখেছেন একটা ফ্যাসিবাদ সরকার, একটা অলিগার্কিক সরকার কীভাবে সে একটু ধনী শ্রেণীকে তার সেবা করে তারা এই দেশের দরিদ্র মানুষের অধিকার পালন করেছিল। আজকে কিন্তু জনাব তারেক রহমান দরিদ্র মানুষের পক্ষ হয়ে নিজের কথা বলছেন, তাদের উন্নয়নের জন্য তিনি ফ্যামিলি কার্ড কথা প্রবর্তন করেছেন, তিনি কৃষক কার্ডের কথা প্রবর্তন করেছেন। কাজেই এই কথাটি আমি এই মন্ত্রণালয় শুধু নয়, আমি দেশবাসীর উদ্দেশ্যে আমি এই আজকে যে সুযোগটি আমি পেয়েছি তার মাধ্যমে বলতে চাই যে আমরা সরকার হিসেবে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার মূল যে কার্যক্রম সেটা কিন্তু আমার সেবাটা যাতে দরিদ্র মানুষের প্রয়োজনটা আমি মেটাতে পারি সেদিকে কিন্তু আমি সবসময় দৃষ্টি নিবদ্ধ করে সরকারের পক্ষ থেকে কাজ করেছি অতীতে এবং ভবিষ্যতে। এই মন্ত্রণালয় এটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মন্ত্রণালয়, আমাকে আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছে, আমি জনগণের সঙ্গে মিলেমিশে জনগণের কাতারে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব তার যে এই অভিজ্ঞতাটা, বিশেষ অভিজ্ঞতাটা যেটা তার আছে আমারও নাই, সেই অভিজ্ঞতা আমি তার সঙ্গে একসঙ্গে মিলেমিশে আমি এই দেশের সেবা করতে চাই। আমি বিশ্বাস করি বাংলাদেশ সৃষ্টি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার আহ্বানে। সেদিন একটি কিং কর্তব্য বিমূঢ় জাতি, তারা বুঝতে পারছিল না কোন পথে যাবে। যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করেছিল তারা পালিয়ে গিয়েছিল ভীত হয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ভীত হয়ে তিনি মোকাবেলা করেছিলেন সাহসিকতার সঙ্গে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। একটা নেতা জি বলুন, যে একটা দুটো না, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। একটা একটা করে আপনার প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিচ্ছি, আমার প্রায়োরিটি হচ্ছে জনগণ। দ্বিতীয় প্রশ্ন, নির্বাচন কবে হবে তার কিন্তু একটি সংবিধানগত একটি পদ্ধতি আছে, এবং আমি আজকে যদি বলে দিই যে অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না। কাজে এই আপনার এই প্রশ্নের সরাসরি উত্তরটা কিন্তু আমার দেওয়াটা যুক্তিযুক্ত হবে। আমি বলছি সাংবিধানিক প্রক্রিয়ার সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন
এখন তো আপনার যেটা হলো যে ফোনের সঙ্গে আপনি সবগুলো স্থানীয় সরকার নির্বাচন হবে আপনার টার্গেট আমার কোনো আলাদা টার্গেট নেই, এটা আমার টার্গেট নয়, এটা হচ্ছে আমি যে কথা বলেছি, এটা হচ্ছে আমাদের জনগণের সরকার, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন করেছি এবং এটা আমাদের সরকারের টার্গেট। এবং এটা বুঝতে হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে দুঃখের সঙ্গে বলতে হয় যে আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন, এমনকি আমি বলবো 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন, 2024। আমি আট কিন্তু বিশেষ করে বলছি 2008, 14 এবং 8, 14 এবং 18 এবং 24, এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এবং দীর্ঘদিন পরে আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে আছি। যে সেই কারণে আপনার সে প্রশ্নের উত্তর যে জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন হিসাবে আপনি 1 বছর তো দীর্ঘ সময়। আমি বলছি যে সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, 5টা স্তরে এখানে নির্বাচন হবে। প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের।